হ্যালো 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 এভরিওয়ান, দিস ইজ আগে সাদ। চলে আসলাম একটি নতুন শো, যেটার নাম ক্যাজুয়াল আড্ডা, অনলি অন কথার আড্ডায়, যেখানে আমরা কথা বলি মন থেকে আর আড্ডা দিই মন খুলে। ইয়েস, আজকে টপিক নিয়ে আড্ডা দিব, এবং আড্ডা যেহেতু দিব, আড্ডা কিন্তু একা একা দেওয়া যায় না, রাইট? তো সলিউশন কি এটা? সেটার সলিউশন হচ্ছে আপনারা আমার সাথে জয়েন করতে পারেন, এবং জয়েন করতে হলে ইউ ক্যান, খুবই ইজি স্টেপ জয়েন করার জন্য। সেটা হচ্ছে যে ওয়েদার আমাকে টেক্সট করতে পারেন ইন আওয়ার ফেসবুক পেজ, অথবা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের লাইভ সেশন যেখানে চলতেছে সেখানে, তার নিচে, ঠিক নিচে কমেন্ট করতে পারেন। কমেন্ট করে জানাতে পারেন আপনার যেই অনুভূতি, অথবা আপনি কোথেকে বলছেন, অথবা আমাদের শোটা কেমন লাগছে সেটা জানাতে পারেন। আর বাই দ্য ওয়ে, কথার আড্ডা কিন্তু শুধুমাত্র এফবি পেজ না, কথার আড্ডা ইজ ইন এভরিওয়্যার। লাইক আমাদেরকে ফেসবুকেও পাবেন, আমাদেরকে ইউটিউবে পাবেন, আমাদের ইভেন ইনস্টাগ্রামেও পাবেন। ইনস্টাগ্রামে উই আর নট লাইক লাইভ, আর ইউটিউবে আমরা হলো কমপ্লিটলি রেকর্ডেড ভার্সন, যেটা যেটা আমরা এখানে করতেছি সেটাই আপনাদের রেকর্ডেড ভার্সনে চলে যাবে। আর 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 কি আর কি আজকে টপিক কিন্তু হলো একাল এন্ড সেকাল। আজকে কথা বলবো একাল এন্ড সেকাল নিয়ে, এবং ডিফারেন্সটা কি কি হচ্ছে একাল এন্ড সেকালে। অনেকগুলাই টপিক আছে, এবং অনেকেই জয়েন করতেছে। আই থিঙ্ক অনেকে অল্প জয়েন করতেছে, অনেকেই তো জয়েন করলো না এখনো। আচ্ছা, মাত্র একজন। ওকে, আর একটু ওয়েট করি, আমরা কথা বলবো এই বিষয় নিয়ে আড্ডা দিই। আর বাই দ্য ওয়ে, প্লিজ, যদি কারো ভালো লেগে থাকে তারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এন্ড আরো মানুষকে, যদি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে যদি আরো দেখাতে চাচ্ছেন, অথবা তাদেরকে মনে করতেছেন যে তাদেরও দেখা উচিত এই শোটা, অথবা শোনা উচিত এই শোটা, সেটা তাহলে আপনি তাদেরকে টেক্সটে দিতে পারেন, অথবা আমাদের লাইভটা যদি শেয়ার করে দেন, তাহলে আমরাও অনেক উপকারী হই, এবং আপনার ফ্রেন্ডসরা যারা, তারাও কিন্তু আমাদের সাথে জয়েন করতে পারে। আর আমার সাথে জয়েন করতে হলে ইউ হ্যাভ টু জাস্ট ডু সিম্পল থিং, যেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন, অথবা কমেন্ট, অথবা আমাদেরকে টেক্সট করতে পারেন। আমাদের কমপ্লিট টেক্সট করতে আমি আপনার টেক্সটগুলো পড়বো, ডোন্ট মাইন্ড, ডোন্ট ওয়ারি। এইসব জিনিস নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই, বিকজ এটি আমার কাজ। আর আমার কাজ হচ্ছিল আপনাদের এন্টারটেইন করা। আর এন্টারটেইনমেন্টের যেহেতু আমি আছি, এবং এন্টারটেইনমেন্টের যখন আমি কথা বলতেছি, তো আজকের টপিক কিন্তু আমি উপরে দিয়ে দিয়েছি, লেখাই কিন্তু আছে যে এখানে আমরা কি টাইপের আজকে কথা হবে, এবং কি আজকে বলবো, তাই না? আজকে বলবো একাল এবং সেকাল। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকেই জয়েন করতেছেন। জয়েন করতে করতে আমি একটা কাজ করে ফেলি, সেটা হচ্ছে যে একটা গান প্লে করে দিই এই ফাঁকে, এবং গান প্লে হওয়ার সাথে সাথে আমরা দেখি অনেকেই জয়েন করে, তাহলে তো ভালোই, তাই না?
কি বল? ওকে, আর বাই দ্য ওয়ে আমি যে গানটা প্লে করছি সেটা কিন্তু সবচাইতে রাইট নাও ট্রেন্ডিং চলতেছে। ওকে, সব এখন এখন আসলে ট্রেন্ডিং চলতেছে এটা। ওকে, সো লেটস প্লে আ সং। ওকে, বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় সো শুনছিলাম শুনছিলাম হচ্ছে বুক চিনচিন করছে হায়, এবং এটা অ্যাকচুয়ালি রাইট নাও খুব ট্রেন্ডে আছে। এবং আচ্ছা ঠিক আছে, ওকে 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 ওকে, সো কারা কারা আছে দেখি তো। আমাদের এইটা কারা কারা জয়েন করতেছে এখন দেখি, পুরোই ফাঁকা আছে। ওকে, নো প্রবলেম, সমস্যা নেই। ওয়েন নো ওয়ান ইজ লিসনিং, তাহলে আমিও একটু উপেক্ষা করে নিই, রাইট? কি বলেন? আচ্ছা, যেটা হচ্ছে যে আমি চিন্তা করলাম একাল এন্ড সেকাল নিয়ে কথা বলবো। বর্তমানে আমার দেখা মতে আমি একটা, আজকে ফর এক্সাম্পল আমি বেরোছিলাম বিকাল বেলায়, তো বিকাল বেলায় কি দেখলাম যে আমরা আমাদের সময় যখন বিকাল বেলা বের হতাম আমরা মাঠের মধ্যে খেলতে পারতাম। আর ওই সময় অনেকগুলা অপশনস ছিল, আমরা মাঠে খেলতাম, আমরা ভিডিও গেমস খেলতাম, আমরা অনেক ধরনের গেমস খেলতাম। ওই সময় যে গেমস গুলো ছিল, ঠিক আছে, মাঠের মধ্যে কি খেলতাম, ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন। তো এই মাঠ, রাইট, বর্তমান সময়ে, সেকালের কথা ছিল মাঠ ছিল, বর্তমান সময়ে মাঠ নাই বলবো না, বাট মাঠ আছে, বাট যেই মাঠে, যেরকম টাইপের মাঠে আমরা খেলতাম সেই মাঠগুলো কিন্তু আসলে নাই। সেগুলো পুরো বলতে গেলে বিলুপ্ত হয়ে গেছে বলতে গেলে, তাই না? এখন আম, আজকে এই কথাটা কেন বললাম যে আমি যখন বসেছিলাম, যখন আমি আজকে আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম, যখন ওদের সাথে হ্যাং আউটে ছিলাম, তখন দেখলাম যে বাচ্চারা মাটির কিছু স্তূপ ছিল, মাটি না, এটা হচ্ছে বালুর স্তূপ করে রাখছে, এবং সর্ট অফ জমায় রাখা হয়েছে। ওই জমানো ইসের মধ্যে জমানোর বালির মধ্যে যে উপরে যে তারা খেলতেছে। তো ওরা কিন্তু ঠিকই চাচ্ছে খেলতে, ওরা কিন্তু ঠিকই চাচ্ছে যে আহ জিনিসটা আহ কি বলে, এনজয় করতে। কিন্তু আমরা আমরা বড়রা যারা আছি তারা কি, তারা তারা কি আসলে তাদের কি ওই এনজয়মেন্টের অথবা ওই যেই দরকার, যেই খেলাধুলার যে দরকার, যে প্লেসটা দরকার আমরা দিতে পারতেছি? সেটা অ্যাকচুয়ালি আপনাদের উপর কোশ্চেন আমি দিয়ে রাখলাম, সেটা হচ্ছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক? আর একাল সেকালের আরেকটা জিনিস হচ্ছে যে আগে যেরকম ফিলিংস ছিল চিঠির মধ্যে, এখন ফিলিংস চলে আসছে টেক্সটের মধ্যে। এবং একসাথে আগে মানুষজন চিঠির জন্য ওয়েট করতো, আর এখন টেক্সটের রিপ্লাই যদি ঠিক মতো না আসে, মনে করেন একটু দেরি হয়ে গেছে, কেন দেরি হলো, দ্যাটস আ কোশ্চেন। এবং এরকম ভাবে কোশ্চেন করবে যে আপনি আপনি কি করবেন না করবেন আপনার কোনো সেন্স থাকবে না। আচ্ছা, এটা হচ্ছে হলো টেক্সটিং এর ব্যাপার, চলে গেল। একাল এবং সেকালের আরেকটা জিনিস আছে হচ্ছে হলো আচ্ছা, আমি তো খালি বলতেছি, যারা যারা দেখতেছেন অথবা আই এম সিং অনেকেই, অনেক বলতে গেলে মাত্র তিনজন দেখতেছে, মাত্র তিনজন দেখতেছে। এবং তিনজন যারা যারা দেখতেছেন তারা যদি একটু কাইন্ডলি, যদি কাইন্ডলি আমাকে বলেন যে টপিক গুলার ব্যাপারে একটু বলতে পারেন, তাহলে একটু একটু ভালো হয়, রাইট? ভালো হয় না? একটু সাহায্য করলে তো ভালো হয়, খালি আমি বলে যাবো, এটা কিরকম না? একটু কমেন্ট করেন কেউ কেউ। আমি অলরেডি সিং যে
আমি দেখতেছি এখন উম, ছয় আর চারজন আছে। চারজন। ওকে, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস আছে না, খুব বলতে ইচ্ছে করতেছে, সেটা হচ্ছে যে আহ খাবার। ইফ ইউ রিমেম্বার, যে আগে আছে না, আমরা খুব সুন্দর খাবার খেতাম, মজার মজার ছোট ছোট কিছু খাবার ছিল না, কি বলে, হাওয়াই মিঠাই গুলা ছিল। এখনো আছে, বাট কিন্তু ওই যে হাওয়াই মিঠাইয়ের জন্য যে আমাদের ক্রেজ ছিল আমাদের সময়, যারা যারা আচ্ছা, অনেকে কমেন্ট করতেছে এখানে, আমি কমেন্ট গুলা পড়ে নেই এই ফাঁকে। তো মালিয়া মালিলা মলি, সে কমেন্ট করছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হ্যাঁ, আসলে আগে আগে আসলে আমরা সুন্দর দিন কাটাতাম। এখন আমরা দিন কাটাচ্ছি আগে থেকেও, আমি বলবো ভালো, বাট মডার্নলি এবং ডিজিটালি আমরা অনেক দিক দিয়ে আগাচ্ছি। ডিজিটালি এই কারণে আগাচ্ছি, যদি বলি না বলি, আমি কিন্তু আপনাদের সাথে ইন্টারেক্ট করতেছি ডিজিটালের মাধ্যমে, ওকে? এবং আমাকে কিন্তু পাচ্ছেন শুধুমাত্র ডিজিটালের মাধ্যমে। এখন এইখানে যদি আমরা বলি যে না, আমরা আগাচ্ছি না, আমরা কাটাচ্ছি না এখনের সময়গুলো ভালো, তো ওই জিনিসটা খারাপ দেখায়, তাই না? আচ্ছা, একটা কাজ করি, আরেকটা গান শুনে আসি এই ফাঁকে, এবং দেখি কি করা যায় এরপরে, কি বলা যায়, তাই না? আর শুনতে থাকুন ক্যাজুয়াল আড্ডা, অনলি অন কথার আড্ডা উইথ আজসা। ওকে, ওকে। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কি? হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কি? পাখিটি ছাড়িল কে রে আমার, পাখিটি ছাড়িল কে? কেউ না জানিল, কেউ না দেখিল, কেমনে পাখি দিয়া যে পাখি উহিড়া গেল হায় চোখের পলকে, পাখিটি ছাড়িল কে? সোনার পিঞ্জিরা
স্বজনের চোখে পাখিটি ছাড়িল কে? হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি ছাড়িল কে? সো জি, তাহলে আমরা শুনছিলাম হলদিয়া পাখি। আর রাইট নাও ঘড়িতে বাজে 11টা 15। আর আমি আর জি সাদ আছি রাইট নাও আপনাদের সাথে, এবং হবে অনেক আড্ডা। এবং আজকের টপিক কিন্তু একাল এবং সেকাল। ওকে, অনেকেই কিন্তু কমেন্ট করে ফেলছেন। ওকে, কমেন্টের মধ্যে মিস মলি লিখেছেন এখনকার দিন হাইব্রিড। হ্যাঁ, আমি আপনার সাথে কতটুকু সহমত করতে পারি সেটা বলতে পারতেছি না এখন। কারণটা কি? কারণটা হচ্ছে যে হয়তো বা আপনার সাথে আমি কমপ্লিটলি একমত নাও হতে পারি, ঠিক না? ওকে, সো এখানে আরেকটা জিনিস আরো কমেন্ট করলো মারুফ বিন মানসুর। মারুফ কিন্তু আমাদের টিম মেম্বার রাইট নাও। মারুফ কিন্তু আমাদের টিম মেম্বার, এবং খুব শীঘ্রই মারুফ কিন্তু আমাদের সাথে জয়েন করবে। আজকে না, হ্যাঁ, মারুফ কিন্তু আমাদের সাথে জয়েন করবে। উম কালকে আমাদের একটা শো আছে, সেটার নাম হচ্ছে আজেরা প্যাচেল। আমি চাই যে আপনারা সবাই আজেরা প্যাচেলটা শুনুন। এটা বেসিক্যালি হলো কমপ্লিটলি, হ্যাঁ, বেসিক্যালি জিনিসটা হচ্ছে কি, আজেরই প্যাচেল। এখানে আমরা যে জিনিসটা আমরা টং এর মধ্যে করি, চায়ের টঙে অথবা ফ্রেন্ডসরা মিলে যে আড্ডাটা দেই, সেই জিনিসটাই চলে আসবে আমাদের ভার্চুয়াল। ইয়েস, ইট উইল বি সেন্সার্ড, ডোন্ট ওয়ারি। সেটা আপনারা আপনার ফ্যামিলিদের সাথে দেখতে পারবেন, শুনতে পারবেন, এবং আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন অবশ্যই কেমন হচ্ছে। আর বাই দ্য ওয়ে, এখন অনেকেই কমেন্ট করে আমাকে একটা ভাই টেক্সট করেছে, আমি টেক্সট একটু পড়ে নিই। সাকিবুল সাকিবুল সামথিং, আচ্ছা ওকে, আমি পড়তে পারতেছি না। ওকে, একটু টাফ, আই এম সরি ফর দ্যাট। সেটা হচ্ছে যে সে বলতেছে ভাইয়া সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি কি জিজ্ঞেস করতে পারি যে আপনাদের কাছে সাউন্ডটা কিরকম লাগতেছে? ইভেন আমার কাছে তো এখানে ঠিকঠাক লাগতেছে, বিকজ আমার নেটটাও আজকে একটু খুব 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 ভালো। এবং বলতে পারেন, আচ্ছা, এখানে অনেকেই কমেন্ট করছে আর যে সাদের মুখে কবিতা শুনতে চাই। আল্লাহ, আমি যদি কবিতা বলি তাহলে তো মনে করেন আপনি বলবেন যে আমি আর এই শো শুনবো না, এবং আমি এখান থেকে চলে যাব। আমি চাচ্ছি না আমার অডিয়েন্স অথবা আমার ফ্যামিলি মেম্বার কেউ চলে যাক আমার আমার এখান থেকে। আমি আসলে কবিতা খুব 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 খুবই বাজে। বাট হ্যাঁ, কালকে একজন কবি থাকবে। কালকে প্রবাবলি নাও থাকতে পারে সে। আমরা চেষ্টা করবো তাকে নিয়ে নেক্সট কোন একটা ইতে তাকে রাখতে, নেক্সট কোন একটা দিন আর তাকে তাকে রাখার চেষ্টা করব। এবং আমরা হলো উম, কালকে ই করবো। কালকে একটা সুন্দর একটা শুরু। আচ্ছা, ওকে, এখানে নূপুর আক্তার রিয়া, হাই রাজু, বাই, নাইস সং, তুমি লাইট। আচ্ছা, ওকে, আমি কিছুই বুঝলাম না আপনি কি লিখলেন। আপনি যদি কাইন্ডলি আমাকে আবার কমেন্ট করতে পারেন, অথবা আমাকে যদি কমেন্টে যদি মনে হচ্ছে আপনি কিছু প্রকাশ করতে পারছেন না, তাহলে আপনি আমাকে আমাদের ফেসবুকের যে অফিসিয়াল পেজের টেক্সট অপশনে টেক্সট করতে পারেন। আর টেক্সট করতে হলে আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম কি, ফার্স্ট আপনার নাম, আপনি কোথা থেকে বলছেন, এবং আপনি কি যা বলতে চাচ্ছেন তা আমাকে খুবই ইজিলি বলতে পারবেন। ওকে, তো এইখানে মিস মলি লিখেছেন ভাইয়া আপনার মুখে কবিতা শুনতে চাই। আপনি যদি আমার মুখে কবিতা শুনেন তাহলে আসলে কিন্তু পালাই যাবেন। আপনারা আমি আর কি বলবো বলেন। নূপুর আক্তার রিয়া, সে বলল যে নাইস, ওয়াও, নাইস সং। থ্যাংক ইউ সো মাচ নূপুর। সাথে থাকেন, কথার আড্ডার সাথে থাকেন, আমার সাথে থাকেন। আর কেউ কিন্তু বলছেন না আমাদের টপিকের ব্যাপারে কোনো ধরনের কথা কিন্তু আসছে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার মাথার মধ্যে হঠাৎ করে মনে পড়লো যে আমি কি বলতে পারি, আহ এখনকার বিয়ে আর আগেকার বিয়ে, রাইট? আগেকার বিয়ের খাবার দাবার আর এখনকার বিয়ের খাবার দাবার একাল আর সেকাল যেহেতু বলছি আমরা, আগেকার বিয়ে কি হতো, উম ভালো হতো অনেক। এটা কি এটা বেশিরভাগ কিন্তু আগে কিন্তু এত বেশি কমেডি সেন্টার ছিল না, রাইট? ম্যাক্সিমাম সবাই ওপেন মাঠের মধ্যে করতো, না হলে আহ
ছাদের মধ্যে করতো, এখনো ছাদে করে, বাট ওইটা এখন আরো মডার্নাইজ হয়ে গেছে খাবার দাবারটা। আগে কিন্তু এত খাবার দাবার ছিল না, রাইট? খাবার দাবার কি হয়েছে এখন, মনে করেন আমি এখন আগে বলে নিই, কারণ এখন বেশি খাবার তো এই কারণে। এখন খাবার গুলো হচ্ছে কি, প্রথমে স্টার্টটা হচ্ছিল গ্রিল আর নান দিয়ে, অবভিয়াসলি। গ্রিল আর নান দেওয়ার পরে হচ্ছিল, তারপরে আনে কাচ্চি, তারপরে আনে হচ্ছিল আপনার সবজি, ভেজিটেবল যেটা, ভেজিটেবলস আনার পরে হচ্ছে হলো রেজালা, তারপরে রেজালার পরে সালাদ তো থাকছেই, সবকিছুই আছে এখানে। এবং এরপরে হচ্ছে হলো ডেজার্টের মধ্যে চলে আসছে মিষ্টি, জর্দা, আইসক্রিম। এরপরে খাওয়ার পরে একটা সুন্দর পান। উফ, পানটা কিন্তু এখনকার না, ইয়েস, পানটা কিন্তু অনেক আগেকার। আগের দিনের মানুষ যারা, অনেক আগের যখন রাজা বাচ্চারা ছিল তখন থেকে কিন্তু পানের চলটা, ঠিক আছে? আর পান খাইলে আসলে মনে হয় যে আমরা কিছু একটা, মনে করি নিজের একটা বাচ্চা বাচ্চা একটা ফিল চলে আসে, পান খাচ্ছি, তাই না? তো ভাব চলে আসে নিজের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছিল বিয়ে, এখনকার বিয়ে। আর আগেরকার বিয়ের আমি বলতে পারি খুবই, যে তখন মনে করেন আল্লাহ, আমার আমার আমরা যদি চিন্তা করি আমাদের, ডোন্ট গেট অফেন্ডেড লেডিস প্লিজ, আমি আগে থেকে মাপ চাই নিচ্ছি। আগের দিনে যখন কি বলে, পার্লার ছিল না আগের দিন, কিন্তু এই কি বলে আমাদের ওয়াটারপ্রুফ ছিল না, কি বলে মেকআপ ছিল না। তো ম্যাক্সিমাম ছবি যখন দেখি, আমি যখন খেয়াল করি যে আচ্ছা, ওকে, আমি একটা কমেন্ট, খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছি, এবং কমেন্টটা, ইয়েস, আমি কমেন্টটা একটু পরে পড়তেছি, আমি আগে বলে দিই, ওকে? প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, সেখানে হচ্ছে যে কি বলে, মেকআপ যখন করতো তখন আমি, আমার স্পেশালি আমার মা, খালা, যারা যারা আছে, স্পেশালি লেডিস, তাদের ছবি দেখতে গেলে একটু ঘামে গেছে, এবং মাশাআল্লাহ সব মেকআপ, তারা আসছে হলো বউ হয়ে, কিন্তু ছবি চলে গেছে ভূতের। তো আমি অফেন্ড করতে চাচ্ছি না কাউকে, ওকে, অবভিয়াসলি, বিকজ এটা একাল এবং সেকালের একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এরপরে কি করা, এরপরে হচ্ছে হলো কেউ কমেন্ট করতেছে। আচ্ছা, এই কমেন্ট গুলো আছে না, আচ্ছা, আমি একটা গান প্লে করে দিই, আর এই ফাঁকে একটা সুন্দর গান প্লে করে দিচ্ছি, এবং গান প্লে করার পরে আমি সবার কমেন্ট গুলো পড়বো, আর দেখবো কারা কারা জয়েন করতেছেন, এবং যারা জয়েন করছেন তারা আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না, আর টেক্সট করতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি কমেন্ট গুলা, গানটা প্লে করার পরে আমি কিন্তু আসবো এবং কমেন্ট গুলো পড়বো, ওকে? ওকে, এখন কি চালানো যায়, ওকে, একটা গান আমার হচ্ছে খুব ভালো লাগে জিনিসটা, তোমার খুবই ভালো লাগে গানটা আমার কাছে আসলে, তোমার জন্য এটা কভার করা গান, এবং শুনুন সবাই, ওকে? তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায় লাগে ভালো। তোমার জন্য নীলছে তারা একটুখানি আলো, ভোরে রং রাতে মিশে কালো, কাঠগোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমায়
রে নে নে দা না 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 তে রে না না ধিন দা না রে নে নে দা না 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 ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জ্বলে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলে নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে ভাবনা আমার শিমুল ডালে লালছে আগুন জ্বলে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলে নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে তোমায় ঘিরে এতগুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা তোমার জন্য নিয়েছে তারা একটুখানি আলো ভোরের রং রাতে মিশে কালো কাঠগোলাপে সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমায় লাগে ভালো আবছা নীল তোমায় লাগে ভালো আবছা নীল তোমায় লাগে ভালো আবছা নীল সো এখন শুনছিলাম হচ্ছে হলো তোমার জন্য, এবং কাভার্ড বাই হচ্ছে হলো তিতুস সামথিং, তিতুস, ইয়েস। তো বাই দ্য ওয়ে অনেকগুলো কমেন্ট চলে আসছে, এই ফাঁকে একটু কমেন্ট গুলো পড়ে নেই, তাই না? কমেন্ট না পড়লে আবার মাইন্ড করতে পারে আমার অডিয়েন্স গুলো, তো খুব ভালো, এবং আই থিঙ্ক ছোটখাটো জিনিসে মাইন্ড করবেন, রাইট? ওকে ওকে, তো পড়ে নিচ্ছি হচ্ছে হলো। এরপরে কমেন্ট করলো, ভাইয়া আপনার আড্ডার অনুষ্ঠানে গেস্ট হিসেবে আসতে চাই, মিস মলি। ওকে, ইয়েস, অবশ্যই। আপনার কাছে যদি ভালো কোনো গল্প থাকে অথবা ভালো কোনো কাহিনী থাকে, সেটা আমাদের দুইটা সেগমেন্ট আছে, সেখানে আপনি আসতে পারবেন। সেটা হচ্ছে জীবনের গল্পে, অথবা আমার সাথে জয়েন করতে পারবেন ক্যাজুয়াল আড্ডাতে, ক্যাজুয়াল আড্ডা শো। ক্যাজুয়াল আড্ডাটা কমপ্লিটলি বেসিক্যালি আড্ডার একটা শো, আর এখানে যদি আড্ডা দেওয়ার মতো চিন্তা ভাবনা করেন তাহলে আপনি ক্যাজুয়াল আড্ডাতে আসবেন। আর জীবনের গল্প এমন একটা শো যেটা হচ্ছে যে আমাদের লাইফের প্রত্যেকটা মোমেন্টে যেভাবে স্ট্রাগল করলাম, আমি এখানে আপনি বলতে পারবেন আপনার রিলেশনশিপ নিয়ে কথা বলতে, ব্রেকআপ নিয়ে কথা বলতে পারবেন, আপনার স্ট্রাগল লাইফ নিয়ে কথা বলতে পারবেন, আপনার ফেইলার, আপনার সাকসেস, আপনার ডিপ্রেশন, এগুলো নিয়ে কথা বলতে পারবেন। খুবই একটা সুন্দর একটা শো, এবং খুবই একটা মার্জিত শো, যেটা সবার সাথে শোনা যাবে। এবং আমাদের শো গুলো আমরা এইভাবেই তৈরি করে থাকি যে আমাদের শো গুলো সবাই শুনতে পারবে, কোনো স্পেসিফিক অডিয়েন্স আমরা টার্গেট করছি না, স্পেশালি আমি করি না, বিকজ আমি চিন্তা করি আমার কথাগুলা যারা শুনছেন এবং আমার সাথে যারা যারা রাইট নাও জয়েন্ট আছেন, তারা আমার সবাই আমার নিজের ফ্যামিলি মেম্বার, এবং আমার এটা কমপ্লিট নিজের দায়িত্ব মনে করি যে আমার ফ্যামিলি মেম্বারদেরকে আমি যেভাবেই হোক তার মনটা জয় করার। আর মন জয় করতে হলে এন্টারটেইন করতে হবে, এবং আমি আপনাদেরকে এন্টারটেইনমেন্টের জন্যই আপনাদের সামনে রাইট নাও আসছি। আচ্ছা, ওকে, অনেকেই কমেন্ট করলাম, কমেন্টগুলো একটু পড়ে নেই, রাইট? নূপুর আক্তার রিয়া, আর যে সাদ ভাই প্লে নিউ সং, ভাই গান তো প্লে করে দিছিলাম। আচ্ছা, ওকে, মিস মলি আবার লিখেছেন কিরণ মামার বিয়ের গল্প বলে ফেলুন। কিরণ মামার বিয়ের গল্প আই থিঙ্ক আপনার সাথেই আমার বলতে হবে, বিকজ এই জিনিসটা কিন্তু মজার একটা কাহিনী। বিকজ আমাদের মজার কাহিনী যদি আমি একাই বলে ফেলি, আপনি যেহেতু চাচ্ছিলেন যে আমার শোতে আসবে,
আমার সাথে জয়েন করবেন। তো আমি চিন্তা করতেছি এই গল্পটা আপনিই বলুন, রাইট? আমি জানি গল্পটা কি, আমি কিন্তু সবাইকে বলছি, জানি, ঠিক আছে? আমি গল্পটা কিন্তু কি জানি। অনেক ইন্টারেস্টিং গল্প হয়েছে এবং আমি তখন খুব ছোট ছিলাম। আমার অ্যাকচুয়ালি কিরণ কিরণ হচ্ছে আমার মামার নাম। আর এই কারণে বলতেছে যে এই গল্পটা বলতে। আচ্ছা, তনয় চৌধুরী, আই তনয় ভাই, কি খবর? কেমন আছেন ভাই? কেমন আছেন? আমি ভাই আমি আসছি, মেকআপ লাগবো? না ভাই, মেকআপ আমার লাগবে না ভাই, আমি মেকআপ দেই না। আমার লাইফে মনে হয় একবার ট্রাই করছিলাম এবং এটা উঠাইতে আমার বলতে গেলে আই গেভ আপ। আমি অনেক পচাইছি, ইভেন আমার অনেক ফ্রেন্ডসদের, মেয়ে ফ্রেন্ডসদের অনেক পচাইতাম মেকআপ টেকআপ নিয়ে। এটা লাগানো প্লাস যে কত কষ্ট, এটা লাগানো আসলে যে কত কষ্ট সেটা বলার বাইরে। এবং তার থেকে বেশি কষ্ট হচ্ছে উঠানো। পুরাই পুরাই মাথা নষ্ট অবস্থা। ওকে, তো এরপরে কমেন্ট করলেন হলো মারুফ বিন মনসুর। কি খবর মারুফ? কি খবর, কি খবর, কি অবস্থা? ওল্ড সং গানটা ছাড়ো। আচ্ছা, ওল্ড সং এর গানটা তো আই থিঙ্ক প্লে লিস্টে থাকতে হবে। প্লে লিস্টে যদি থাকে তো অবশ্যই অবশ্যই তোমার জন্য ছাড়বো। আর রিয়া, রিয়া ওয়াও সং, ওয়াও সং। আচ্ছা ঠিক আছে। আহ, ওসমান গনি, ভালো নেই আমি আজ শুধু তোর অভাবে, এই গানটি প্লিজ সাদ ভাই। আচ্ছা, ভালো নাই ভাই, আগে দেখতে হবে যে আমার প্লেলিস্টটা আছে কিনা। কারণ আমি প্রত্যেকগুলা হচ্ছে হলো, যেহেতু নতুন আমরা, এবং আমাদেরকে অনেক কপিরাইটস এর অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। যদি আমার প্লেলিস্টে থাকে অবশ্যই ছাড়বো আপনার জন্য। না হলে এই শোতে না হলো কালকের শোতে মাস্ট ছাড়বো। ওকে, কোনো চিন্তা করবেন না, আমি আপনার জন্য আছি, ঠিক আছে? ওকে, তো এই ফাঁকে একটা কাজ করি, এই এখন একটা একটা গল্প বলতে পারি, কি বলেন? তাই না? আরেকটা গল্প শেখানো হচ্ছে, এটা হচ্ছে একাল এবং সেকাল। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু বলছেন না আপনারা কে কি করলেন, রাইট? আপনারা একাল এবং সেকালকে কিভাবে দেখতেছেন? যে একালে, একালের সময়গুলা এবং সেকালের সময়গুলো, সেকালের মানুষ, যেমন ফর এক্সাম্পল আমি সেকালের না, তারপরে কিন্তু আমার সেকালের কিছু টাচ আমার কাছে আছে। যেহেতু আমি বলতে পারি আমি 90s কিড। তো আমাদের বিরিয়ানি, বিরিয়ানি তো হচ্ছে ভাই আমার আমার জন্য উইকনেস। কিন্তু বর্তমানের যে বাচ্চারা আছে তারা কিন্তু বিরিয়ানিতে এত বেশি উইকনেস নাই। কিসের জন্য নাই আমি নিজেও জানি না। বিরিয়ানি ইজ লাভ, অলওয়েজ লাভ, আই লাভ বিরিয়ানি। আর বর্তমানের বাচ্চারা হচ্ছিল বার্গার, বার্গার, পিৎজা। পিৎজা আমারও ফেভারিট, প্লিজ পিৎজা নিয়ে আমি কোনো কথা বলবো না, পিৎজা আমারও ফেভারিট। বার্গার, পাস্তা, পাস্তাটা আমার কেন জানি মনে হয় যে এটা বাসার মধ্যে ইজিলি করা যায়। তো ওয়াই নিড টু বাই রেস্টুরেন্ট? বাসার মধ্যে করতেছি, বাসার মধ্যে করি না। আচ্ছা ঠিক আছে। তো ফাস্ট ফুডটা বর্তমানের হচ্ছে হলো ট্রেন্ড চলে আসছে, বিরিয়ানির থেকে ফাস্ট ফুড চলে আসছে। তো তো আর কি, এখানে খাবার দাবার, বোরহানি আগে ছিল, বোরহানি উফ, এখনো বোরহানি পছন্দ করি, কিন্তু বাচ্চারা এখন বোরহানির থেকে বেশি কোল্ড ড্রিঙ্কসটা বেশি পছন্দ করে। আচ্ছা, অনেকে কিন্তু কমেন্ট করলো যে অনেক না, একজনই কমেন্ট করছে নতুন। আচ্ছা, ওসমান ভাইয়া কমেন্ট করার পরে যিনি কোথায় হারাই গেছেন। আচ্ছা ভাই, আপনার আপনার গানটা আমি আজকে না, আমি কালকে নিশ্চয়ই প্লে করবো, বিকজ আমার প্লে লিস্টে নাই ওইটা। আচ্ছা, আজ সাদ, আপন আসতে চায়, হ্যাঁ আপন আসতে চায়, আটম থেকে নবম শ্রেণী অটো পাস করে তার। আচ্ছা ঠিক আছে, ও আপন, আপন আপন ইজ মাই কাজিন, ঠিক আছে? এবং সে ক্লাস 8 থেকে 9-এ উঠছে এবং সে অটো পাস করছে, পাস তো করছে। এবং সেটাই হচ্ছে মেইন জিনিস, অটো হোক, সেটা নন অটো হোক, ম্যানুয়ালি হোক, অটো হোক ম্যানুয়ালি হোক, কোনো প্রবলেম না। এগুলা পরিস্থিতির শিকার, আপনি বলতে পারেন খুব ইজিলি পরিস্থিতির শিকার এরকমই হয়েছে। ওকে, তাই না? ও মাই গড, বিরিয়ানি বলতে বোম্বে বিরিয়ানি নাকি? আচ্ছা, বিরিয়ানি বলতে বোম্বে বিরিয়ানি বলতে পারেন, আপনি বলতে পারেন হায়দ্রাবাদি বিরিয়ানি বলতে পারেন, আপনি বলতে পারেন বিরিয়ানিতে আমি কোনো কিছুতে বাদ নাই। বিরিয়ানি ইজ মাই লাভ। তেহেরি,
চিকেন চিকেন আই থিঙ্ক পোলাও রোস্টের থেকে বেশি আমার পছন্দ কাচ্চি কাচ্চি আপনার হাতের বোম্বে বিরিয়ানি অবভিয়াসলি, তাই না? আচ্ছা, এই তো এখন কি করা যায়, কি করা যায়? সেকালের একটা গল্প আমার কাছে একটা মনে আছে, সেটা হচ্ছে যে আমি একবার সেকালের একটা গল্প, হ্যাঁ, সেকালে হচ্ছিল আমি একবার নানা বাড়ি যাচ্ছিলাম, নানা বাড়ি থেকে কোনো এক জায়গায় যাবো, কোনো এক জায়গায় সঠিক আমার কমপ্লিটলি মনে নাই। ওই জায়গাতে যাওয়ার সময় আমরা, এখন তো রিক্সা ইউজ করা হচ্ছে, তখন আমরা ট্রলার দিয়ে গেছিলাম। ট্রলার না, অ্যাকচুয়ালি নৌকা ছিল, লিটারালি নৌকা দিয়েছিল। এখন তো নৌকার চলটা বলতে গেলে নাই, রাইট? এখন চলে আসছে সাইকেল রিক্সার, অথবা চলে আসছে সিএনজির, অথবা আপনি বলতে পারেন অটো রিক্সার, গ্রামের, এটা গ্রামের স্পেশালি। কিন্তু আমি গেছিলাম, আমি 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 আমার নানার সাথে গেছিলাম নৌকাতে, এবং সেই আরেকটা স্টোরিজ আছে, সেটা হচ্ছে আমার আমার প্রথম মামার, যা ফার্স্ট মামার যে বিয়ে হয়েছিল, আমরা মামার শ্বশুর বাড়ি কিন্তু নৌকে দিয়ে গেছিলাম, এবং আমি আসছিলাম কিন্তু পালকিতে, মানে মামি অসুস্থ হয়ে গেছিল, এবং ওই সময় না আমি মানে তার তো ওই সময় পালকি ছিল। এখন তো পালকি ইজ আ ট্রেন্ড না, এখন তো পালকি ইজ আ ফ্যাশন, ট্রেন্ড ইজ নট দ্য কারেক্ট ওয়ার্ড ফর দিস। পালকি এখন ফ্যাশন, বাট তখন ছিল পালকি একটা ট্রেন্ড, একমাত্র বলবো না, ওটা ওই সময় একটা রাজকীয় ব্যাপার স্যাপার ছিল, পালকিতে আসছে, হ্যাঁ, অনেক বিশাল 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 ব্যাপার ছিল ওই সময়। আগে যেরকম ঘোড়ার গাড়ি ছিল, এখন সেটা হয়ে গেছে হচ্ছে মোটর গাড়ি, তাই না? তো অনেক কিছু চেঞ্জ আসতেছে। আগে আমরা ফোন গুলা কি ইউজ করতাম, দেখেন একাল আর সেকালের মধ্যে সবকিছু বলতেছে। আগে আমরা কি ফোন ইউজ করতাম, আগে আমরা ওই যে ডায়ালিং ফোন গুলো ইউজ করতাম, এখন আমরা কি ইউজ করতেছি, স্ক্রিন টাচ। আর আগে ওই ফোন গুলার জন্য, ওই ফোন দিয়ে কথা বলতে গেলে অনেক ভালো লাগতো, এখন এই স্ক্রিনের মধ্যে তাকায় আসো, তখন কিন্তু এত বেশি ই ছিল না, চশমার চলনটা ছিল না, বিকজ আমরা কিন্তু চোখে তখন মানুষজন ভালো দেখতো, জাস্ট বিকজ আমরা কিন্তু অল টাইম এই যে স্ক্রিনের মধ্যে তাকায় থাকতে চোখ নষ্ট। আর বাই দ্য ওয়ে, আমার কিন্তু চোখ নষ্ট এরকম কারণে না, আমার চোখে চশমা, আসলে আমার চোখ খারাপ, ঠিক আছে? আমার চোখ খারাপ বিকজ আমার ছোটবেলা থেকেই এটা প্রবলেম ছিল, বাই বর্ন আমার এটা চশমা, বাই বর্ন না, এটা হচ্ছে হলো কি বলে, আমার যখন 3 বছর ছিল তখন থেকে আমি চশমা পরি, অলমোস্ট অনেক বছর হয়ে গেছে। আমি আমার বয়স কান রিভিল বলবো না, সাসপেন্স থাকুক, পরে জানাবো। আচ্ছা ঠিক আছে, তো কারা কারা আছেন আমি তো কিছু যদি রেসপন্স দিতেন তাহলে খুব ভালো হতো, তাই না? ওকে 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 ওকে, তো একটা কাজ করি, আরেকটা গান প্লে করে, রাইট? আরেকটা গান প্লে করে দিলে আই থিঙ্ক আপনারা একটু ভালো লাগবে। এখন একটা কাজ করি, মারুফ বিন মনসুর একটা গান প্লে করতে বলেছিল ওল্ড স্কুলের, আমি এই গানটা একটু প্লে করি, তাই না? এবং এটা আমার অনেক ফেভারিট একটা গান, চাঁদ মামা, রাইট? হ্যাঁ, তো দেখতে হবে সেটা আছে কি না। ওকে, পেয়েছি। ওকে, তো শুনুন। চাঁদ মামাজ বড্ড একা বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না রে আমি। চাঁদ মামাজ বড্ড একা বড় হয়েছি আমি, রোজ রাতে আর হয় না কথা, হয় না রে আমি। রোজ রাতে আর চাঁদের বুড়ি কাটে রাচর কারো, ও বুড়ি তুই আছিস কেমন, হয় না রে মাখন। কোথায় গেল সে রূপকথার রাত, হাজার গল্প শোনা, রাজার কুমার কোদাল কুমার পক্ষী রাত, সে
দিদি কেড়ে তুই কোন দত্ত দানো সব যে কেড়ে নিলি কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর্যায়ে তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে তুই কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর্যায়ে তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে আলাদিন আর জাদুর জিনি আমায় রাখছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সমর্থনে কোনো আলাদিন আর জাদুর জিনি আমায় রাখছে শোনো ব্যস্ত আমি ভীষণ রকম সমর্থনে কোনো আলী বাবা দরজা খোলা 40 চোরেলে সিন্দাবাদটা একলা বসে আছে সাগর তীরে সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজও মেঘের আড়া কোথায় গিয়ে নামি সময়টা আজ কেমন যেন বড় হয়ে গেছি আমি তারাগুলো আজও মেঘের আড়া কোথায় গিয়ে নামি কেড়ে নিল কেসে আজব সময় আমার কালা দিদি কেড়ে তুই কোন দত্ত দানো সব যে কেড়ে নিলি কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর্যায়ে তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে তুই কেড়ে তুই সব সহজ শৈশবকে বদলে দিলি কিছু যান্ত্রিক পর্যায়ে তুই কেড়ে তুই যত বিষাক্ত প্রলোভনে আমায় ঠেলে দিলি কোনো এক ভুল স্রোতে সো শুনছিলাম হচ্ছিল ওল্ড স্কুলের চাঁদ মামা, এবং রাইট নাও ঘড়িতে বাজে 11টা 44 মিনিট, আর আপনারা শুনছেন ক্যাজুয়াল আড্ডা অনলি অন কথার আড্ডা উইক আজে সাদ। ইয়েস, আর এখন আমরা কথা বলছিলাম হচ্ছে হলো টপিক নিয়ে। আমাদের টপিকটা ছিল এই কাল এবং সে কাল। আর অনেকেই কিন্তু এই ফাঁকে কমেন্ট করে ফেলছে। আচ্ছা, ওকে, তো এখানে কমেন্ট করলো হচ্ছে হলো মারুফ বিন মনসুর, থ্যাঙ্কস ভাই, ওয়েলকাম মারুফ। তারপরে আবার মারুফ কি কমেন্ট করলো, নাইস সং, ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। মুয়েদ রহমান পুলক, মিস্টার পুলক, ওয়ান অফ মাই ফেভারিট সং। থ্যাংক ইউ, আপনার ফেভারিট সং আমি বাজাতে পারলাম, আপনার ফেভারিট সং আমি প্লে করতে পারছি, আমার আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আর বাই দ্য ওয়ে, এটা ক্রেডিট কিন্তু মিস্টার মারুফের কাছে যাচ্ছে। আর সুষময় হাসান, আগুন, আচ্ছা তাই নাকি সুষময়, আগুন, আগুনটা কি দিয়ে চলছে একটু বলবা? সেটা কি পেট্রোল, কেরোসিন, নাকি 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 অকটেন? ওকে, সো আমি এখন একটু টপিকে ফিরে যাই, এবং টপিকে ফেরার আগে আমি বলতে চাচ্ছি যে আমাদের ক্যাজুয়াল আড্ডা ইজ নট অনলি ইন ফেসবুক, ইউ ক্যান অলসো ফাইন্ড আস ইন ইনস্টাগ্রাম এন্ড ইউটিউব টু।
জাস্ট আমাদের নামটা লিখলেই আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন, অথবা যদি মনে করেন যে আপনি পাচ্ছেন না, তাহলে আমাদের পেজে ঢুকবেন। পেজে ঢুকে আমাদের বায়োর মধ্যে সবগুলো ডিটেলস দেওয়া আছে, এবং সেখানে ক্লিক করবেন, সবগুলো লিঙ্ক দেওয়া আছে, সেইখানে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনি আপনার গন্তব্য অ্যাকাউন্টস অথবা পেজে চলে যাবেন, অথবা চ্যানেল চলে যাবেন। ওকে 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 সো এরপরে আচ্ছা, বাই দ্য ওয়ে, কারা কারা আছেন এবং কারা কারা কোথেকে কথা বলছেন, আমার কোত্থেকে শুনছেন, আমাকে যদি জানাতে পারতেন, তাহলে কিন্তু আমি অনেক উপকারিত হতাম, অনেক বেশি খুশি হতাম। বিকজ অনেক আমার কেন জানি একটু প্রবলেম হচ্ছে আমার স্ক্রিনের মধ্যে, এবং স্ক্রিনটা কি প্রবলেম করতেছে আমি নিজেও জানি না, কেনই বা প্রবলেম করতেছে হঠাৎ করে। আর আমাকে কাইন্ডলি জানাতে পারবেন যে আমাদের অডিও এবং ভিডিও হাউ ইজ দ্য কোয়ালিটি, বিকজ আমি নিজে বানাইছি ভাই, অনেক কষ্ট হয় বানাইতে। আর বাই দ্য ওয়ে, আমি একটা নিউজ বলবো, সেটা আজকে না, সেটা আমি কালকে বলবো। নিউজটা খুবই আহ, বলতে পারেন যে খুবই ভালো একটা নিউজ, অথবা খুবই শকিং নিউজ না, obviously ভালো নিউজ হবে। ওকে, আর একটা কাজ করি, সেটা হচ্ছে একাল এবং সেকালের কথা বলছিলাম। একালে এবং সেকালে, সেকালে 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 কি হয়েছে? সেকালের মানুষজন আছে না, সেকালের মানুষজন লুঙ্গি এবং লুঙ্গি অ্যাকচুয়ালি সবাই পছন্দ করে, সবাই না, বর্তমানে স্পেশালি কেন জানি মেয়েরা পছন্দ করে না লুঙ্গিটা, আমি জানি না কেন জানি না, বাট সবচেয়ে মজার একটা ড্রেস ভাই, যাই বলে এর থেকে মজার ড্রেস হয় না। ওকে, মারুফ বিন মানসুর বলেছে আমি গোরান থেকে। ইয়েস মারুফ, তোমার সাথে কিন্তু আমাদের কালকে আচ্ছা, ওকে, তুমি কিন্তু অফিসিয়ালি আমাদের টিম মেম্বার, সো ডোন্ট মিস, তুমি কিন্তু মিস যদি করো, তোমার বাসায় যেয়ে কিন্তু 12 বাজে দেবো। আচ্ছা, ওকে, এখানে অনেকেই কমেন্ট করে ফেললেন, অনেকেই কমেন্ট করতেছেন। বাই দ্য ওয়ে, কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না, আমি ঠিক 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 শুধুমাত্র 12টা পর্যন্ত আছি, এবং 12টার মধ্যে যে যার যার মনের কথা, কে কোত্থেকে বলছেন, কে কেমন আছেন, অথবা তার মনের মধ্যে কোনো ধরনের কোশ্চেন থাকলে, অথবা কোনো কিছু বলার থাকলে আমাকে বলতে পারেন। আর আমাকে বলতে হলে দুইটা অপশনে বলতে পারবেন, সেটা হচ্ছে যে আমাকে টেক্সট করে বলতে পারেন, সেটা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে আমাদের টেক্সট অপশন আছে, সেখানে আপনার টেক্সটের অপশনের মধ্যে যাবেন, এবং আপনার নাম, আপনি কোত্থেকে বলছেন, এবং এবং ইয়েস, এবং আপনি কি বলতে চাচ্ছেন, সেটাই হচ্ছে হলো আপনার টেক্সটে যদি বলতে চান। আর সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে হলো আমাকে কমেন্ট করতে পারেন আমাদেরকে। আর কমেন্ট করতে হলে কমেন্ট অপশনে যাবেন, লাইভের নিচে কমেন্ট অপশনে যাবেন, কমেন্ট করবেন এবং জানিয়ে দিবেন। ওকে, তো এখানেই চিন্তা ভাবনা করতেছি কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এখানে একটা চিন্তা করছি, যেহেতু মানুষজন কম আছে, তো আমার কথা মনে একটু বোর বোর লাগতেছে, আমি বুঝে গেছি, সেটা খুব খুব ভালো, বাট সমস্যা নাই, আমি এই জিনিসে ওয়ার্ক আউট করতেছি, এই জিনিসে কাজ করতেছি, কি করা যাবে না করা যাবে। হয়তো বা যদি বোর হয়ে যান, যদি মনে করেন আমি বোর করে দিচ্ছি, তাহলে আপনি আমাকে বলতে পারেন আমার কোন জায়গাতে ঠিক করতে হবে, আর কোথায় আমি ভুল করছি, তাই না? বিকজ ইউ আর মাই বাপ বলতে গেলে চলে। ওকে, তো একটা কাজ করি, এই ফাঁকে একটা গান প্লে করে দিই, তাই না? গান প্লে করে দিলে খুব ভালো লাগবে, রাইট? কি গান, কি গান, কি গান? আচ্ছা, এখানে অনেকগুলাই গান আছে, সো এখানে ওকে, আমি এই গানটা ছাড়িনি। ওকে, এটা এটা কিন্তু সেকেন্ড লাস্ট গান, এরপর আর একটা গান আছে, এবং ওইটা ওইটা আমি কিন্তু বলবো না, ওই গানটা কিন্তু আমার অনেক ওয়ান অফ মাই ফেভারিট একটা সং, এবং এইটাও ওয়ান অফ মাই ফেভারিট সং। এটা একজন বড় ভাই আমাকে টেক্সট করছে, এবং বড় ভাই বলছে তার নামটা না দিতে, তাই আমি তার প্রাইভেসি অনুযায়ী, তার প্রাইভেসি রক্ষার কারণে তার নামটা নিচ্ছি না। সে আমাকে বলছে এই গানটা প্লে করতে, এবং আমি তার জন্য এই গানটা প্লে করে দিচ্ছি। ওকে, ময়লা টি শার্ট, ছেঁড়া জুতো, কদিন আগে ছিল মনেরই মতো। ময়লা টি শার্ট, ছেঁড়া জুতো, কদিন আগে ছিল মনেরই মতো। দিনে বদলে টানা পড়ে
চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়, ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। শুনছি আমরা ঘুরি তুমি কার আকাশে উড়ো, আর শুনতে আকাশ কি আমার চেয়ে বড়। তোমার নিকটতি আমার এক যুগ আগের শীত, পৃথিবী তোমার অনুকূলে থাকে, আমার বিপরীত। তোমার ছোট্ট চাওয়া আমার বৃষ্টিতে ভিজে যাওয়া, তারপর একা ঘরে মন জড় সড়। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, আর আকাশ কি আমার চেয়ে বড়, তার আকাশ কি আমার চেয়ে বড়, ঘুড়ি তুমি তো শুনছি কিন্তু ঘুরি তুমি কার আকাশে, রাইট? আর এখানে আমি বলেছি যে ঘুড়িটা কে অথবা ঘুড়িটা কি। তো সবার মনেই একটা ঘুড়ি থাকে, তো এই ঘুড়িটা নিয়ে যদি কেউ কথা বলতে চান, আর কথার মাঝখানে যদি কেউ কিছু এই বিষয়ে বলতে গেলে ঘুড়ির বিষয়ে বলতে চান, বলতে পারে। অনেকের লাইফে অনেক 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 কাহিনী থাকে, অনেক অনেক গল্প থাকে, অনেক অনেক কিছু ঘটে যায় লাইফে, অনেক কিছু। তো ওই ঘটনাগুলো যদি কেউ বলতে চান, আমাদের শো আছে, সেটা হচ্ছে জীবনের গল্প। তো জীবনের গল্পেতে এইসব নিয়ে আমরা কথাবার্তা বলি, যে লাভ, রিলেশনশিপ, ব্রেকআপ, এবং অনেকের ব্রেকআপ হওয়ার পরে কিভাবে লাইফটা কাটলো না কাটলো, আমরা এখানে কথা বলি। সমাজের আঙ্গুল তোলা কিছু মানুষের উপর, বিকজ আমাদেরকে অনেক অনেক সময় অনেক কিছুই বলা হয়, অনেক কিছুই অনেক ডিমোটিভেট করা হয়, কিভাবে মানুষদেরকে আমরা ফেস করি। তারপরে আমাদের বলতে গেলে জীবনের যে গল্পটা, জীবনের যে জীবিকার যেই গল্প, জীবনের যে গল্প, সেই সব গল্প নিয়ে আমাদের শো থাকে, সেটা হচ্ছে জীবনের গল্প। আর এখন তো আমরা বলছি হচ্ছে একাল এবং সেকাল নিয়ে কথা। কেউ কিন্তু একাল এবং সেকাল নিয়ে কোনো ধরনের কোনো কথা বলে নেই, সবাই খালি বলতেছে গান গান গান। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছি, সাউন্ড কোয়ালিটি কিরকম হচ্ছে, এবং আমাদের স্ট্রিমিংটা কোনো ধরনের কোনো ল্যাগ করতেছে নাকি, অথবা কোনো ধরনের কোনো প্রবলেম করতেছে নাকি, আমাকে কাইন্ডলি প্লিজ জানাবেন আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট। আর এখন বাজে রাইট নাও 11:54, এবং এখন যদি বলতে চাই আমাদের ওয়েদার আপডেটটা একটু দিয়ে দেই, বিকজ ওয়েদারটাও তো জানা দরকার, না? এখন হচ্ছিল ওয়েদার রাইট নাও চলতেছে হলো আমার এখানে 22°C, আর সর্বোচ্চ যাবে 27°C, সর্বনিম্ন যাবে হচ্ছে হলো 18°C। আর কালকে প্রবাবলি হেজ থাকবে বলছে যেটা। আর এটা কি বলে, ঠান্ডা অলরেডি কমে গেছে, রাইট? ঠান্ডা কিন্তু নাই, আগের মতো কিন্তু শীতটা নাই। আর শীতটা অ্যাকচুয়ালি আমার মিস করতে, আমার শীতকালটা অনেক বেশি ভালো লাগে, কিন্তু সারাদিন ঘুমাইতে পারি, এবং সারাদিন আর আমি কাইন্ড একটু লেজি টাইপের পারসন, বাট এত লেজি না, কাজের সময় বহুত কাজ করছি, ঠিক আছে? কাজ না থাকলে অনেক লেজি কাজ না থাকলে।
আচ্ছা, এই হ্যাঁ, কাজের মাঝখানে কথা চলে আসছে, তাই না? আগের দিনের মানুষ কিন্তু অনেক অনেক মেহনতি ছিল ভাই, এটা সত্যি কথা। আগের দিনের মানুষ অনেক মেহনতি ছিল। তো এরপরে তারপর কি করা যায়, তারপর কি করা যায়? আচ্ছা ঠিক আছে, সরি, একটু 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 ভুল হয়ে গেছে, টেকনিক্যাল প্রবলেম চলতেছে। আচ্ছা, একটা কাজ করি, রাইট? সেটা হচ্ছে যে উম, সেটা হচ্ছে যে কথা তো বলতেছি, রাইট? কথা আর কি আর বলা যাবে বলেন তো? একা একা কথা বলতে কেমন লাগে না বলেন? একা একা কথা বলতেছি আর একা একা শো করতেছি। শো তো বলবো না, আপনাদের মনের খুশির জন্য অ্যাকচুয়ালি করা হচ্ছে সবকিছু। আচ্ছা, বাই দ্য ওয়ে, কালকে কিন্তু আমাদের আজেরা প্যাচাল, আজেরা প্যাচালের মধ্যে কিন্তু কেউ মিস দিবেন না, ঠিক আছে? বিকজ মিস দিলেই, মিস করলেই যে একটা কথা আছে না, ক্যাচ মিস তো ম্যাচ মিস। তো আমাদের শো মিস তো আপনার লাইফ থেকে একটি ছোট মাত্র, ছোট বিন্দু মাত্র, বিন্দু মাত্র একটা বিন্দু না, আমরা যদি বলি সেটা হচ্ছে একটা পার্ট অফ এন্টারটেইনমেন্ট আপনার লাইফ থেকে মিস হয়ে যাবে। ও মাই গড, মারুফ বিন মনসুর হঠাৎ করে খুব ইমোশনাল একটা কথা বলে ফেললো, এবং একাল এবং সেকালের মধ্যে জড়ানো যায় চাইলে। মানুষের, আমি আছে না একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে উম একাল সেকাল না, এটা হচ্ছে হলো টাকা থাকা আর টাকা না থাকার সময়। যখন টাকা থাকে তখন মনে করেন যে উম একদম সে হচ্ছে হলো সবচাইতে ভালো মানুষ, দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ। আর যখন টাকা শেষ, তখন দিতে পারতেছে না কোনো কিছু, তখন আছে না তাই মনে করে, এটা সব জায়গাতে, এটা সব জায়গাতে হচ্ছে। তারপর একটা জিনিস কি, যখন তুমি ভালো সময় ভালো আছো, বাট খারাপ টাইমে যে ওই মানুষকে দরকার, ওই মানুষটা আসলে তখন থাকে না। তো খারাপের সময়টা হচ্ছে হলো সবচেয়ে বেশি, আমি বলবো খারাপের সময় সবসময়, খারাপ সময়টা থাকবে না, যেহেতু খারাপ সময় থাকবে না, আমি বলবো যারা যারা অ্যাকচুয়ালি মানুষ ভালো, মানুষের ভালো চান, তার খারাপের টাইমে, তার খারাপের টাইমে অথবা তার খারাপের টাইমে থাকা আসলে জরুরি। আর ব্যবহারটা কি, ব্যবহার প্রত্যেকটা মানুষ চেঞ্জ হয় টাইমলি, টাইমলি চেঞ্জ হয় দেখে হচ্ছে ওর ব্যবহারও চেঞ্জ হয়। অনেকে ভুলে যায় পাস্টের ব্যাপারে ভুলে যায়। তো পাস্টটা আমাদের কি করতে হয়, পাস্টটা আমাদের মনে রাখতে হয়। আমরা যদি আহ আগের কথা ভুলে যাই, তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কমপ্লিট ডিফারেন্ট পার্সন হয়ে যাব। আমরা তখন আসলে মাটিতে থাকি না, তখন আমরা চলে যাচ্ছি আকাশে। তো আকাশে উড়বেন, কিন্তু লিমিট আছে। প্রত্যেকটা জিনিসের লিমিট থাকে, প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো থাকা খারাপ আছে। আপনি যদি রুটস না ঠিক করে আপনি যদি আকাশে উঠতে যান, তখন কিন্তু ধূপ করে পড়ে গেলে তখন আপনার ধরার কেউ থাকবে না। আচ্ছা ঠিক আছে, এখানে আহ বেশি ইন্টেন্স কথাবার্তা চলে যাচ্ছি, আমরা বেশি ইন্টেন্স কথাবার্তা না যাই। একটা লাস্ট সংটা প্লে করার পরে আমি বিদায় নিয়ে নিবো সবার থেকে। এবং আমি চাই না যে আমাদের সাথে সবাই কি বলে এভাবে বিদায় হোক। আমি চাই একটা একদিন শো হবে, সেটা হচ্ছে কমপ্লিট আনলিমিটেড আড্ডা হবে, কোনো ঘুম নাই, কোনো কিছু নাই, যা আছে আড্ডা চলবে ওই সময়, ঠিক আছে? আর আমার শো অথবা আমাদের যেই, আমার প্রোগ্রামটা কেমন লাগছে অথবা কেমন লাগে আপনাদের, সেটা একটু সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার কোন কোন জায়গায় ভুল আছে অথবা কোন কোন জায়গায় আমি ঠিক করতে পারি, সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আর জানাতে হলে বেস্ট অপশন হচ্ছে কমেন্ট করা ভাই। কারণটা কি, টেক্সট করলে আমি পড়তেছি, অন্য কেউ দেখতেছে না, দ্যাটস ওয়াই বলতেছি। অন্য মানুষের সামনে বললে নেগেটিভটাও আছে না, পজিটিভ করে নিতে পারবো, সমস্যা নেই। ওকে, তো লাস্ট সং আজকের শো এর, আজকের অনুষ্ঠানের, আজকের ক্যাজুয়াল আড্ডার লাস্ট সং আজকের। অন্ধকার ঘরে কাগজের টুকরো ছিঁড়ে কেটে যায়
চলে যাওনি বিস্মৃতির অতলে, যেমন শুকনো ফুল বয়ে মাঝে রয়ে যায়। রেখেছিলাম তোমায় আমার হৃদয় গভীরে, তবু চলে গেলে এই সাজানো বাগান ছেড়ে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথ জ্বালিয়ালো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। কিছু পুরনো গান, কিছু পুরনো ছবির অ্যালবাম, এসবই আমার সাথে হয়ে রয়। কাক ডাকা ভোরে যখন সূর্য ঢুকে ঘরে, কালো পর্দা বাঁধা বেশ সরে যায়। আমার এই জগৎ বড় আঁকড়ে রাখে আমায়, তবু মাঝে মাঝে মনে হয় মৃত্যুই কি শ্রেয় নয়। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথ জ্বালিয়ালো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। আমার সন্তান ধুলোয় মিশে যেতে চায়, অস্তিত্বের প্রয়োজনে চাই তোমাকে এখানে। আমি রয়েছি তোমার অপেক্ষায়। নিকশ কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালিয়ালো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। কালো এই আঁধারে স্মৃতিরা সব খেলা করে, রয় শুধু নির্জনতা, নির্জনতায় আমি একা। একবার শুধু চোখ মেলো, দেখো আজ পথে জ্বালিয়ালো, তুমি আবার আসবে ফিরে, বিশ্বাসটুকু দু হাতে আঁকড়ে ধরে। So this was our last song. আর এটা হচ্ছে নিকাশ কবি আধারে। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট সং। আর আমি আজকের জন্য এখানেই বিদায় নিব। আর বিদায় নেওয়ার আগে একটা কথা বলে নিব, সেটা হচ্ছে যে হোয়াট এভার উই ডু আর হোয়াট এভার উই যাই করি না লাইফে, অনেক কিছু তো করি, তাই না? তো নিজের ফ্যামিলিদেরকে লাভ করি এবং পাশে থাকি। নিজের বন্ধু বান্ধব যারা টাফ টাইমে যাচ্ছে তাদের সাথে থাকি, তাদের পাশে থাকি, পাশে থাকার চেষ্টা করি। আহ হয়তোবা ফিনান্সিয়ালি অথবা ফিজিক্যালি নাও থাকতে পারি, বাট মেন্টালি চেষ্টা করবেন যে তাদেরকে সাপোর্ট দেওয়ার যতটুকু পারেন। আর আরেকটা জিনিস, রাস্তাঘাটে যদি আমরা কেউ ময়লা আবর্জনা না ফেলাই, বিকজ ইট ইজ আওয়ার ডিউটি, যে সোসাইটি আমরা নিজেরাই বলি যে ক্লিন করি না, ক্লিন না, একদম গার্বেজ হয়ে আছে। গার্বেজটা কিন্তু ইনডাইরেক্টলি আমরাই করতেছি, ইনডাইরেক্টলি না ডিরেক্টলি আমরাই করতেছি।
সো দিস ইজ আওয়ার ডিউটি যে আমরা রাস্তাঘাটে কিছু না ফেলাই আর অপরিষ্কার না করি। নিজেরা যেরকম পরিষ্কার থাকতে পছন্দ করি রাস্তাঘাট এবং আশেপাশের, বেশি না, আমি কোনো সময় বলি না যে দেশ সুন্দর করতে হবে। আপনার আশেপাশে সুন্দর করেন, দেখবেন দেশ সুন্দর হয়ে গেছে অটোমেটিক। সো দিস ইজ আর্য সাদ সাইনিং আউট। পিস।